أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জিরানতলা আল্লামা শামসুল হক একাডেমি মোল্লারহাট বাগেরহাট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা একাডেমির কচিকাচা ছোট সোনামণি আজিজ আমতুলাবা মাগরিবের পরের মূল্যবান সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছেন। এলাকার অনেকের মধ্য থেকে বাসাই ছাটাই করে আল্লাহ পাক নিয়ে এসেছেন, বসার তৌফিক দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত বাচ্চাদের শিক্ষা দীক্ষার কিছু প্রদর্শনী দেখলাম, দেখে ভালো লাগলো। এরপরে কিছু হিদায়তি কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, তার শৃঙ্খলা বড় আজীব। সর্বপ্রথম মানুষটা বানাইতে আল্লাহ তাআলা মা বাবা ব্যবহার করেন। সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। একটু বলি, আমাদের
আমাদের আব্বাজি পরিচিত আব্বাজি, এবং আমাদের আব্বাজি কোনো মূর্খ অশিক্ষিত আব্বাজি নয়, সাধারণ পাবলিক নয়। ফেরেশতাদের উপস্থিতিতে যার শিক্ষা দীক্ষা যোগ্যতা আল্লাহ তাআলা এমন ভাবে প্রকাশ করেছিলেন, ফেরেশতারা পর্যন্ত হার মেনে বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব ফেরেশতাদেরকে উপস্থিত করে কিয়ামত পর্যন্ত যত আসবাব আসবে, আবিষ্কার হবে, সব আবিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগের থেকে আছে কিনা, এই মাইক লাইট মোবাইল কম্পিউটার সবই আছে। সবগুলোকে উপস্থিত করে দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন আম্বিকনি বিআসমাই হাউলা, এগুলোর নাম বলো। জীবনেও কোনোদিন এই কচিকাচা বাচ্চাদেরকে তো পড়াইয়া শিখাইয়া ওরা যে ইংরেজি শুনেছে দুইজনে, ওইটুকু পরের টুক কতিকন্দি আর 99টা নাম মুখস্থ করানো হয়েছে তোতা পাখির মতো। ব্রেন ভালো, ছোটবেলায় ব্রেন কচি থাকে, শুনলেই মনে থাকে, ওরা শুনেছে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, একাডেমি কোনো জায়গা পড়াই নেই। চট করে বলে আম্বিকনি বিআসমাই হাউলা, এই সবগুলোর নাম বলো। আম্বাহুম, আল্লাহ তাআলা সকলে আদম আলাইহিস সালাম সকল ফেরেশতার সামনে একটা একটা করে নাম বলে দিলেন, একে একে সব। হাত্তাল কুসওয়াত আল কুসিয়া আল ফুসওয়াত ওয়াল ফুসিয়া, ছোট ছোট চামচ, পেয়ালা, হাড়ি পাতিল মাজা 10 মাইল জীবনও দেখে নাই, এর নাম কই দিছে। হাত্তাল ফুসওয়াত ওয়াল ফুসিয়া, মানুষে বাই ছাড়ে একটু শব্দ করে এবং আওয়াজ ছাড়া, শব্দ ছাড়া, এরও নাম কই দিছে আরবিতে। তো আদম আলাইহিস সালাম একবার বললেন, এবার ফেরেশতারা সব শুনছে। এবার ফেরেশতাদেরকে যদি বলতে বলা হয় তাহলে তাদের জন্য খানিকটা সহজ হয়ে গেছে না? আল্লাহ পাক এবার বললেন আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা বলো, ফেরেশতারা বলো। তো ফেরেশতাদের যখন বলতে বলছে, এর মধ্যে জিবরাইলও আছে, যে জিবরাইল 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম। ডবল হয়ে যাচ্ছে, আপনাকে কখন বলে এক জায়গায় বসে তুমি আসে একটু বুঝে সুবিধা, একদিন নষ্ট হবি, তোকে সিজন ধরে ব্যবসা শেষ। আল্লাহ এদিক। তো ফেরেশতারা এই বড় বড় জলিলুল কদর বড় আলেম ফেরেশতা থাকা সত্ত্বেও সব ফেরেশতারা এক বাক্যে বলে উঠছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, আমরা তো অতটুকুই জানি যতটুকু তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছ। এত আসবাবের নাম তো আমাদের শিখাও নাই, আমাদেরকে না শিখাইলে আমরা বলবো কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে সেখানে গোল্ডেন এ প্লাস সর্বোচ্চ রেজাল্ট অধিকার করেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের প্রথম আব্বাজান, ঠিক না? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? মার নাম কি? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের আব্বা নাই, মা নাই, বানাইছে তারে কে? যে আল্লাহ বিনা আব্বা মায় আদমকে সর্বপ্রথম বানাইতে পারলেন, সে আল্লাহ পাক চলমান সিস্টেম ছাড়া, চলমান সিস্টেমের সন্তান হয়তো নারী পুরুষের মিলনে, এই সিস্টেম ছাড়া কিয়ামত পর্যন্ত মানব জাতির প্রোডাকশন আল্লাহ দিতে পারতেন কিনা? আব্বা মা দুইজন ছাড়াই বানাইছে আদমকে, হাওয়াকে আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামকে বানাইছে মায়ের পেটে, তবে আব্বার কোনো সম্পর্ক নাই, আব্বা নাই। এ কুদরত কার?
যে আল্লাহ তাআলা এই তিনজন মানুষকে এই পদ্ধতিতে সৃষ্টি করলেন, সে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে এমন না কোন পদ্ধতি আবিষ্কার করে পদ্ধতির মাধ্যমে সৃষ্টি করতে পারতেন, ঠিক না? হাজারো প্রমাণ আছে। দুঃখের বিষয় হলো বিশ্বের পণ্ডিতরা বর্তমানে কিছুদিন আগে থেকে ডারউইন থেকে শুরু হয়েছে, কত বড় হতভাগা কপাল পোড়া বেয়াকুব, তার আবিষ্কার হলো মানব জাতির সৃষ্টি মানুষের থেকে নয়, মানব জাতির সৃষ্টি বান্দরের থেকে। আর সেইটাই মুসলমান শিশু সন্তানদের ভিতরে স্কুল কলেজ কেজি কিন্ডারগার্টেনের মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে সেইটা মানুষের মগজের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছিল। খুশি হন, শুকর আদায় করেন, প্রতিবাদ কোন সাধারণ পাবলিকে করে নাই, এরও প্রতিবাদ করেছে উলামায়ে কিরাম। কারণ উলামায়ে কিরামের জানা আছে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় পাও কাকে? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রবকে? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ পাক তোমাদেরকে সব মানুষকে সৃষ্টি করেছে এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? মিন নাফসিন ওয়াহিদা, এই ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার স্ত্রীকে বানাইছেন। মিনহা, ওই ব্যক্তি থেকেই। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আলাদা মাটি দিয়ে আদমকে যেমন বানাইছে এরকম বানান নাই। আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রেখেছেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, একা একা, মনটা ভালো না, একা একা ঘুমিয়ে আছেন। আসরের দিক টাইম মতো, আসরের টাইম হবে আনুমানিক, এই সময় ঘুম থেকে উঠে থেকে বাম পাশে একটা মহিলা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন মান হাদিহি ইয়া রাব্বি। জিব্রাইল তো সর্বক্ষণিক সাথী, তাকে বলে জিব্রাইল মান হাদিহি, ও জিব্রাইল এইটাকে? জিব্রাইল জবাব দিলেন হাজিহি যাওজাতুক, এইটা তোমার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। মিন আইনা খুলিকাত, কিভাবে বানানো হলো? বলা হলো মিন জিলাইকাল আইসার, তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে গুনে দেখো আদম, এই পেটের সাথে পাশে দেখেন বডিটাকে ধরে রাখার জন্য পেটটাকে, পেটের ভিতরে যা কিছু আছে নাড়ি হুড়ি এগুলোকে সাকড়ে রাখার জন্য দুই পাশে রিকশার ছটার মতো ছটা আছে। স্বাস্থ্য যাকে বেশি মোটা তারা হাতে পাবেন না, আমার মতো শূন্য মানুষ আমি তো গুনিয়ে লাগি বসে পায় আছে। প্রত্যেকটা মানুষের ডান পাশের চাইতে বাম পাশে একখান ছটা কম, পুরুষের বাম পাশে ডান পাশের চেয়ে একটা ছটা কম। ওই ছটাটা দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। যে আল্লাহ পাক আদমের বাম পাজরের হাড্ডিতে তার স্ত্রীকে বানাইছে, এমন পদ্ধতিতে আল্লাহ পাক কোন নারী জাতি দুনিয়ায় সৃষ্টি না কইরা প্রত্যেক পুরুষের থেকে পুরুষ, পুরুষের থেকে পুরুষ, হাজার হাজার যত কোটি মানুষ বানানোর ইচ্ছা করেছে সব আল্লাহ বানাইতে পারতেন কিনা? এমন করে বানাইলে বানানোর মধ্যে অনেক সমস্যা ছিল, ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। আল্লাহ পাক এমন একটা সিস্টেমে মানব প্রজনন তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেন আবাস্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের থেকে আমি অসংখ্য নারী আর পুরুষ সৃষ্টি করেছি, করে যাইতেছি কিয়ামত পর্যন্ত করব। আমার গোডাউনের ভিতরে সব রূহগুলোকে সৃষ্টি করে আমি জমা করে রেখেছি। গোডাউনটার নাম হলো আলমে আরওয়াহ। চারটি আলম, বলেন কয়টি? এক নম্বরে আলমে আরওয়াহ, সেই জগতে শুধু রুহু আছে, এই বডি নাই। আর অরিজিনাল মানুষ এই বডি না, রুহুই হলো মানুষ। কতক্ষণ? মানুষ কি? রুহু। রুহু থাকলে আমার এই বডিটারে মানুষ কয়, আর রুহু না থাকলে আমার বডিটার নাম পাল্টে যায়। আপনারা পরে পাঠাইছেন ঢাকা চিকিৎসার জন্য, খুলনা চিকিৎসার জন্য। 1 মাস চিকিৎসার পরে আইসিইউতে আব্বাজি মারা গেছে। আব্বার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, মারা গেছে আব্বা, বডির অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে,
আব্বার ভিতরে রুহু নাই। ওখান থেকে বাড়ি ফোন করে বলেছেন আপনার ভাইকে, ভাই আব্বাজি মারা গেছে, এখন তুমি মাইকিং করে দাও, কাল সকাল 9টায় জানাজা হবে। ভাই মাইকিং করে দিছে, আত্মীয় স্বজন সব বাড়ি চলে আসছে, এলাকার আপনজন যারা আছে সকলে বাড়ি আসে খবর নেওয়ার জন্য। আইসে এবার আপনার কাছে কি জিজ্ঞেস করে, কখনো কেউ বলে না তোমার আব্বা কি খুলনা থেকে আসছে, তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে, কি বলে, কয় লাশ কি বাড়ি আইছে। কতক্ষণ মাথা আছে বাপের, চোখ কান সবই আছে, হাত পা সবই আছে, গায়ের থেকে একটা লোমও খসে নাই। তারপর এবার আব্বা আসছে তা বলে না, খালেক মোল্লা বাড়ি আসছে, মালেক মোল্লা বাড়ি আসছে, নাম তৈরিও কয় না, জিজ্ঞেস করে লাশ কি বাড়ি আছে। দোস্তরে সব কিছু থাকা সত্ত্বেও এবার তারে মানুষ কয় না, নাম কয় না, একটা জিনিস না থাকার কারণে, সেইটা হলো রুহু। কাজী এই বডিটা কোনো মানুষ না, এটা হলো অরিজিনাল মানুষকে উঠানামা করার জন্য, আদান প্রদান করার জন্য, নিয়ে আনা করার জন্য একটা প্যাকেট। আসলে কিনি আমি চাউল, আমি বস্তা কিনি না। কতক্ষণ চাউল কিনতে গিয়ে কি চাউল উদ্দেশ্য না বস্তা উদ্দেশ্য? বস্তা উদ্দেশ্য না চাউল উদ্দেশ্য? চাউল আনতে জন্য একটা বস্তা লাগে, তাই বস্তাটার সাথে দেওয়া এই রুহুটাকে আদান প্রদান করার জন্য একটা প্যাকেট লাগে, সেই প্যাকেটটার নাম হলো বডি মানুষ। ঠিক না? সব রুহুগুলোকে আল্লাহ গোডাউনে জমা করে রেখে কাল পার্থক্যের সময় উপযোগী মনে কইরা যে সময়তে রুহুগুলো পাঠানোর দরকার আল্লাহ ধীরে ধীরে পাঠাইতেছেন। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ভালো করে মনে রাখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। আল্লাহু আকবার, একটু কন্না আল্লাহু আকবার। বিরাট একটা ঘটনা ঘটে গেছে, হাদিসের মধ্যে না বললে বুঝবেন না, এজন্য আল্লাহু আকবার বলতে টের পাচ্ছেন না। একবার বলি আল্লাহু আকবার। নবী পাক বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন, আল্লাহ পাক যত রুহু দুনিয়ায় পাঠানোর জন্য সৃষ্টি করেছেন, কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, রুহগুলো দুনিয়ায় আসবেই আসবে। তুমি যত প্রযুক্তি আর যত আবিষ্কার করো, কোন আবিষ্কারতে রুহুকে ঠেকাইতে পারবা না, পারবা না। চ্যালেঞ্জ, যত প্রযুক্তি ব্যবহার করো রুহুকে তোমার বাড়ি আসতে দিবা না। সিরা যেদিন আসবে সেই দিন তোমার ঘরে প্রযুক্তি থাকবে না। কি কি থাকবে না তা করছি, যে যা ব্যবহার করো ওদিন তা বাড়ি থাকবে না। আশার যেটা সেটা আসিয়েই যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আশা বন্ধ করার জন্য নমরুদ যত চেষ্টা ছিল সব করেছে। ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মূল আবিষ্কারক, প্রথম আবিষ্কারক হলো মিস্টার নমরুদ। কাকে আসতে দেবে না? ইব্রাহিম নবী খলিলুল্লাহকে দুনিয়ায় আসতে দেবে না। যত চেষ্টা আছে সব করেছে। ওই সময়তে এই সমস্ত মালামাল ছিল না, যাইতে বর্তমানে আপনারা ঠেকান। কাজেই নমরুদের অর্ডার ছিল 1 বছর। জাদুকররা বলেছে 1 বছরের ভিতরে এনি টাইম, দিনেও বা রাত্রেও যে কোনো সময় সন্তান ইব্রাহিম মায়ের গর্ভে চলে আসবে। আর ওইটা যদি জন্ম নেয় নমরুদ, তোমার মসনাদ থেকে তোমাকে কেটি গুল্লি দিয়ে নামায় দেবে। কাজেই পারলে ঠেকাও। আল্লাহকে ঠিক আছে পারলি ঠেকা, আমি দুনিয়ায় পাঠাবো না ইব্রাহিম রে, তুই পারলি ঠেকা। নমরুদ ঠেকানোর জন্য 1 বছর পর্যন্ত বাই ফোর্স অর্ডার দিয়ে দিয়েছে। ওর সেনাবাহিনী ছিল 70 লক্ষ, সাথে গোয়েন্দা নিয়োগ দিয়েছে আর 70 লক্ষ। 1,40,00,000 মানুষ গোটা দুনিয়ায় পাইচারি দিচ্ছে। স্বামী স্ত্রী, নারী আর পুরুষ, বৈধ হোক আর অবৈধ, কোনোভাবে 2 জন নারী আর পুরুষ 1 বছরের ভিতরে এক জায়গা হতে পারবে না। ওর জন্ম নিয়ন্ত্রণ ছিল এই পদ্ধতিতে। আল্লাহকে ঠেকাবি তুই আর দেব আমি, যে রাগে রাগে জাতবার পুরুজাত কাছে কাস্তাব জানাত রে শাসবসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ তা ফুদে নিভাইতে পারে না। ফুদে নিভাইতে গেলে তোর দাড়ি মুখ, চুল দাড়ি মুখ টুক সব পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহকে ঠেকাবি, কয় টাকা ঠেকাবি? তুই দুনিয়া ভরে ঠেকাবি। তোর ঘরের মধ্যে আমি ইব্রাহিম রে পাঠাবো। নমরুদ রাজা তার অর্ডার ফলো করতো। স্বরাষ্ট্রমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, ফিল্ডে বাস্তবায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রী।
ঠিক না? নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করে সে আজরের ঘরে ইব্রাহিমকে পাঠাইছে। এটা নিয়ে শুনি মাঝে মাঝে এরকম ঘটনা ঘটতেছে, বলে যে বড় বড় যে সব নেতাকে ধরার জন্য তালাশ করে বেড়াচ্ছে, তারা বলে বিরোধী দলীয় নেতাকে বলে শুয়ে দিচ্ছে। যারা ধরার জন্য দাঁড়ায় বেড়াচ্ছে তাকে বাড়িতে ঘুমিয়েছে। আল্লাহ কাই এমনই সিস্টেম আমার কাছে আছে। নমরুদ তুই ইব্রাহিম রে মারবি, আমার ইব্রাহিম রে যাইতে দিবি না। তোর স্বরাষ্ট্রমন্ত্রী, যেই স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে, তার ঘরে আমি দেব। জাস্ট টাইম মতো ছোট বড় সবাই আছে, ব্যাখ্যা বিশ্লেষণ বলা সম্ভব না, কাজেই স্বল্প বুঝলেন। সময় মতো তার আব্বা মাকে আল্লাহ তাআলা এক জায়গা কইরা দিয়েছে, আর সময় মতো মিল হয়ে গেছে, বাচ্চা গর্ভে চলে আসছে। এবার জাদুকর কয় মহারাজ, সেই বাচ্চা কিন্তু মার পেটে চলিয়ে আইছে। একা তালি কি এলাম তা এতদিন পর্যন্ত এত মানুষ বাইরে কি এলাম তা কি করলে তা তুমি বুঝলে। যার আসার দরকার সে চলেই। তাহলে এখন ওই বাচ্চার হাত থেকে বাঁচার উপায় কি? এখন থেকে 1 বছর 10 মাস 9 মাস 8 মাস 11 মাস সর্বোচ্চ 12 মাস, 1 বছরের ভিতরে তো ডেলিভারি হবেই হবে। এখন থেকে 1 বছরের মধ্যে যত পুত্র সন্তান জন্ম নেবে সবগুলোরে জবাই দাও নেতানিয়াহুর মতো। ওই যে ইসরায়েলি নেতানিয়াহু আমল ভাই ছাত্র যে গোলাপান ভিটামিন শিশাতে পারে না, গোলাপান কার মিটিং হয়ে শেষ কি হয়ে গেছে। আর সেম কোয়ালিটির নমরুদ, কথা বল না। আর ফিরাউনের নমরুদের মতো বদমাইশ, আর বংশ ওই বংশেরই, ফিরাউনের বংশ, মুসা আলাইহিস সালামের বংশ। আল্লাহ এরপরে মারা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভ পূর্ণ হয়ে গেছে এখন দিন দিন, কিন্তু গর্ভ বয়স পূর্ণ হয়ে গেছে। বাহ্যিক ভাবে শারীরিক ভাবে আল্লাহ তাআলা বুঝতে দিচ্ছে না। নারীদের বাচ্চা পেটে আসার আগে যে মাসিককরণ হয়, ইব্রাহিম আলাইহিস কোনো মা বাচ্চা পেটে আসার পরে আর সেই রক্তক্ষরণ হয় না। আরবিতে যাকে বলা হয় হায়েজ, বাংলায় বলা হয় তাকে মাসিক। এই মাসিকের রক্ত বাচ্চা আসার পরে আর বের হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে থাকা অবস্থায় ডেলিভারির আগ পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে মাসিক হয়েছে, যাতে আজর বুঝতে না পারে। শারীরিক অবস্থার পরিবর্তন নাই, সেম আগের অবস্থা। ওদিকে মাস দিন পুড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে জিবরাইলকে পাঠিয়েছে। যাও জিবরাইল, তুমি যে আমার ইব্রাহিমের মাকে বলো বাড়ি থেকে যদি বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চারা আজর নিজেই মেরে ফেলবে, নিজের সন্তানগুলো রেহাই দেবে না। কারণ মহারাজ নমরুদের হুকুম যদি না সন্তান হত্যা না করে, তাহলে তার পদ থাকবে না, তার মর্যাদা ঠিক থাকবে না, মন্ত্রিত্ব কেটে দেয়া হবে। কাজেই বাপ হলিও সন্তান মেরে ফেলবে। কি করা যায়? ডেলিভারি কোথায়? একটা জায়গা দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে, জঙ্গলের ভিতরে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম পরামর্শ দিয়ে সে জায়গা নিয়ে গেলেন, আর জান্নাতি নার্স পাঠাই দিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসলিম জাতির পিতা, জোরে বলেন মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের জাতির পিতা। আদম আলাইহিস সালাম আদি পিতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। কথা বলেন। আঞ্চলিক জাতির পিতা যার যেটা ভালো লাগে বললে বলতে পারো, সে থেকে আমরা হাত দেই না। তবে সারা দুনিয়ার জাতির পিতা একজন। আমেরিকার মুসলমানদেরও যে জাতির পিতা, জাপানের মুসলমানদেরও সে একই জাতির পিতা। এতদিন হিন্দু ছিল, আজকে কলেমা পড়ে মুসলমান হবে, আজই তার জাতির পিতা পাল্টে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম হবে। ঠিক কিনা? এই জাতির পিতাকে কষ্ট দেওয়া যাবে না, তার সম্মানার্থে তাকে রিসিভ করতে হবে জান্নাতি হুর দিয়া। জান্নাতি হুর রাইসা ইব্রাহিম আলাইহিস সালামকে নরমাল ডেলিভারি করাইছে। এমন সুন্দর বাচ্চা, সেই বাচ্চার পেট থেকে আরেকটা বাচ্চা হবে, যেই বাচ্চাটা হবে ইসমাইল জবিহুল্লাহ। আর ওই বাচ্চার পেট থেকে একটা বাচ্চা হবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরিয়াল একটু দূরে দূরে। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আমার নবীর নূরের নুরানি চেহারার নূরের আগমন। এমন হয়েছে চেহারা, এমনি তো সন্তান, আরো তা পুত্র সন্তান, আরো এমন চেহারা হয়েছে দেখে সহ্য করতে পারতেছে না। কিন্তু বেশিক্ষণ জঙ্গলের মধ্যে বাচ্চা নিয়ে থাকলে
স্বামী এসে খুঁজলে না পাইলে সন্তানে নেমে পড়বে, কি করা যায়? জিব্রাইলের সাথে পরামর্শ করে, ভাই জিব্রাইল, আমি বাচ্চা নিয়ে কি করবো কও? যদি বাড়ি নিয়ে যাই এমন সন্তান তার বাপ নিজেই জবাই করে দেবে অথবা আগুনে পোড়াই দেবে, আমি মা হয়ে তো সহ্য করতে পারবো না। সে বাপ তো তার পদমর্যাদা ঠিক রাখার জন্য অ্যাক্সিডেন্ট করতেই পারে, আমি মা তো তা সহ্য করতে পারবো না। জিব্রাইল বলো কি করবো? ভাই আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান, বাচ্চাটা এই জায়গায় থাক, এখানে যা আছে কাপড় চোপড় এই যে শোয়াই থেকে যান। জিব্রাইল আমার বাচ্চার কি হবে? ওই চিন্তা আপনার করা লাগবে না, সমস্ত বাচ্চার রব একমাত্র আল্লাহ। এত বাধার মধ্যে যে আল্লাহ পাঠাইতে পারছে, এত বাধার মধ্যে সে আল্লাহ পাক বাঁচাইতে পারে কিনা? চিন্তা করেন না, চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাসায় চলে গেছে, আর ছোট দুধের বাচ্চা টেটা করে কাঁদতেছে, খাবে কি? খাবারের ব্যবস্থা নাই। মা না থাকলে দুধ খাবে কেডা? ফেডার ফ্লাক্সের কোনো ব্যবস্থা নাই, খাবে কোন জায়গা থেকে? কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কি খেলা খেলো? তোমার খেলা বোঝা বড় কঠিন। মারোর কাছ থেকে নিয়ে গেলে আর দুধ খাওয়াবে কেডা? আমার কাছে তো কোনো দুধের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, রুজির মালিক তো তুমি না, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। জিবরাইল, তোমার নাম রাজ্জাক না? কোন ফেরেশতার নাম আমি রাজ্জাক রাখি নাই, একমাত্র আমার নাম রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দেই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? ডক্টর ইউনূসের, শেখ হাসিনার, খালেদা জিয়ার, বঙ্গবন্ধুর, জিয়াউর রহমান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, এই গতিমতি ক্ষতি এরা কেউ কি মানুষের রিজিকের দায়িত্ব নেয়? রিজিকের দায়িত্ব ব্যারাকের, অ্যাডামস, কার? তোর হলো না কত? একবার আল্লাহ বলবেন 4000 নেকি পাবেন, রুজির মালিককে তুমি চিন্তা করো না, তোমার বান্দা না, তোমার সন্তান না, ওই চিন্তা তোমার না, আমার বান্দা, আমি ব্যবস্থা করব। তোমার একটু প্রসেস করতে হবে। তুমি যে ওই ইব্রাহিমের নতুন নরম চিকুন 3টে আঙ্গুল, এই পর পাশাপাশি এই 3টে আঙ্গুলে ধরিয়া ওর মুখের মধ্যে ঢুকাই দিবা, এই কাজটা তোমার, বাকি কাম আমার। আল্লাহু আকবার। যখন আঙ্গুল 3টে মুখের মধ্যে ঢুকাইতেছে, ছোট বাচ্চা তো নিজের আঙ্গুল না মায়ের স্তনের বোটা, এটা তো বুঝতে পারছে না। নরম পায়া চোষা শুরু করে দিয়েছে। চোষার জন্য কোনো ট্রেনিং সেন্টার লাগে না, চোষার জন্য ট্রেনিং সেন্টার লাগে না। কথা কান না কেন? দুধের বাচ্চারে দুধ চাটতে হবে নাকি কোনো কলেজে শিক্ষা দেয় নাকি কোনো কেজি কিন্ডার গার্ডেনে শিক্ষায়? মুরগাকে আজ ভয় যাবে রু আয়াত রুজি তলবাদ আদমি জাদা না দারাত খেরাত রাখলো তুমি। আল্লাহু আকবার। আরে এত মানুষের হাত মুখে দেশে স্তন দিলে চাটে, আর মুরগির বাচ্চা ডিমিতে বেরোই খুদ খায়, ওরা কিনা শিয়ে দিল। মুরগির বাচ্চা তো 2-3 মাস খুদ খায় না? দুধ খায়, দুধ খায়, খুদ খায়। এ খুদ খা কিনা শিয়ে দেয়, কত মা সাথে দিয়ে শিয়ে দেয়। মুরগির মা সাথে থেকে শিখে দেয় তো কুটকুট করে ভেঙে দেয়। তো তোমার বাড়ির মুরগি দেয় না, তার বাচ্চারে শিয়ে দেয়। পোল্ট্রি মুরগির মার নাম কি? ওকে কিনা শিয়ে, ওকে তো মা বাবার কোনো খবরই নেই। মেশিনের মধ্যে বুঝে খায়, তা কি খায়? জমের খাকা মানুষ হিসেবে শিখায়। 1 সিলে 2 কেজি হচ্ছে, যা খাওয়া লাগে তাই খায়, ঠিক না? দুধের বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল ঢুকলে সে মনে করছে মায়ের স্থানের মুঠা পেয়েছি, চুন করে চাটা শুরু করে দিয়েছে। আরে তোমার আঙ্গুলের মধ্যে চুষো, আমার আঙ্গুলের মধ্যে চুষি, কোন জায়গায় এই জিনিস বের হবে না। আল্লাহ কাবুল হাকিমিন 3 আঙ্গুল দিয়ে 3টে জিনিস সরবরাহ করে দিয়ে শুরু করেছেন। 1 আঙ্গুল দিয়ে মধু, আর 1 আঙ্গুল দিয়ে দুধ, আর 1 আঙ্গুল দিয়ে পানি। দুধ, মধু আর পানি 3 আঙ্গুল দিয়ে আল্লাহ জারি করে দিয়েছে। ইব্রাহিম টপ টপ করে শুষে খাইয়ে পেটটা বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। পাহাড়ি জঙ্গল, জঙ্গল বলতে প্রাণী, হিংস্র প্রাণী আছে। পাহাড়ি জঙ্গলের ভিতরে থেকে একটা বাঘ চলে আসে মানুষের ঘ্রাণ পাইয়া। মানুষের ঘ্রাণ পাইলে বাঘে খুব পছন্দ করে, চলে আসছে, কাছে কাছে চলে একেবারে ধরতে পারতেছে। দেখেন বাঘের শিকার, বিড়ালের শিকার কিন্তু একই রকম। কিভাবে আগে থেকে টেনশন নাই, সেভাবে নিয়ে একেবারে গদগদ করে লেজ পোড়া হয়ে চলে আসতেছে। কাছে কাছে এসে থাবা দেবে, এর মধ্যে আল্লাহ বাঘরে ব্রেক করে দিছে। ও বাঘ, তুই কোন দিক যাচ্ছিস? ওইটা কিন্তু মুসলিম জাতির পিতা, গায়ে হাত দিবি না। ওখানে দাঁড়া। বাঘরে ব্রেক করে দিচ্ছে কে? আল্লাহ কয় আর সামনে বাড়বি না, গায়ে হাত দিবি না, তাহলে কিন্তু তোর পাওয়ারলেস করে দেব, তোর এই জঙ্গলেতে ডিলিট করে দেব।
বাঘে কা আসসালামু আলাইকুম তালি আল্লাহ যাই কয় না জাতীয় বাহিনী আইছি যখন কাজ কর আমার এখানে কি কাজ আমার ইব্রাহিমের গায়ে মাছি পড়ে নাকি বসে বসে মাছি খেতা ছোট বাচ্চার গায়ে মাছি লাগলে চুলকনি পাতলা হইতে পারে কাজে তুই বসে বসে মাছি খেতা বাঘে কিছুক্ষণ খেতাই পাই আল্লাহ আমার তো কাম কাজ আছে একা একা কয়েকদিন খেতাম তুই থাক আরো 3টে পাঠাই দিচ্ছি আরো 3টে বাঘ পাঠাইতেছে 3-4টে বাঘরে ল্যাজ ইব্রাহিমের গায়ে কাছাকাছি মিশাই দিয়া 4 ক্ষেপণাস্ত্র ফিট করে বসবি নমরুদ আসুক আর আজর আসুক সেই আসুক 4টে তোরা যুদ্ধ করবি আমার ইব্রাহিমের গায়ে যেন কিছু পড়ে না বাঁচায় আল্লাহ মারে আল্লাহ কতক্ষণ বাঁচায় কে মারে কে সেই বাঘে মানুষ খায় সেই বাঘতে আল্লাহ মানুষ পাহারা দিয়ায় সেই বাঘ দিয়ে আল্লাহ মানুষের গায়ের মাছি তাড়ায় জীবনে কোনোদিন শাক ছাড়া মধু পাইলাম না গাই ছাড়া দুধ পাইলাম না নদ নদী খাল বিল টিউবওয়েল ছাড়া পানি পাইলাম না আমার আল্লাহ 3টে আঙ্গুল দিয়ে দুধ মধু আর পানি সরবরাহ কইরা ইব্রাহিমকে বড় করেছে সময় মতো আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে আবার বাড়ির মাল বাড়ি পৌঁছাই দিয়েছে আল্লাহর রাসূল বলেন মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন যত রূহ গোডাউন থেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ সব পাঠাই ছাড়বে কেউ ঠেকাইতে পারবা না ফিরাউন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না সেম পদ্ধতি অবলম্বন করেছে আরে এদিক তাকান যারা বাত কন্ট্রোল করেন যারা বাত কন্ট্রোল করেন একটু সতর্ক হয়ে যান বাত কন্ট্রোলের মধ্যে যাওয়ার দরকার নাই জন্ম নিয়ন্ত্রণের মধ্যে যাওয়ার দরকার নাই একটা দুটো ছেলে হইলে খুব সুঠাম বডির অধিকার হয় একেবারে জায়গা জমি আছে সব তারা ভরান করে খাবে কপালে যদি না থাকে রে দোস্ত 100 বিঘে জমি একটা ছেলের যদি দিয়ে চলে যাবা 10 বছরের মধ্যে বেঁচে গিয়া রাস্তায় ভাঙ্গা থাল নিয়ে বসাই দিতে পারে কি পারে না 1 ইঞ্চি জমিও দিয়ে যাবে না আব্বাই ছেলেতে বিমানে উড়বে ছেলেতে দামি দামি গাড়ি চলবে 10-20 তলা বিল্ডিং এর মালিক হবে এরকম অর্থ আল্লাহ দিতে পারে কি পারে না আমার ব্ল্যাঙ্ক কথা না চোখের সামনে প্রমাণ 2-4টে আছে বুঝলে পাবেন না এলাকা আছে না বাপে 30 বিঘে জমি রেখে চলে গেছে 2-5 বছরের মধ্যে সেই ছেলে জমি বেচা কিনা সব শেষ করে এখন কিসের গেছে বাপে কিছু দিয়ে যাই রে খুলনায় 5 তলা 7 তলা বাড়ি টাকায় জমি কিনতেছে এমন খবর আছে না নাই আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক হে মুসলমান তুমি রিজিকের ভয়ে সন্তান নষ্ট করো না রিজিকের ভয়ে সন্তান নষ্ট করো না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো দুনিয়ায় পাঠাবেন সেগুলো পাঠাবেই তুমি কিন্তু তুমি হাজারো চেষ্টা করলে ঠেকাইতে পারবা না তবে সিস্টেমটাই দিক তাকান আমার দিক তাকান বরাদ্দ ছিল তোমার বাড়ি তুমি নিলে না আল্লাহ তাআলা বরাদ্দ আরেক বাড়ি পাঠায় দেবে তবে দুনিয়ায় পাঠাই ছাড়বে যেমন এদিক তাকান আপনাদের এই এলাকাতে ভালো একটা 18 ফিট রাস্তা পাস হয়েছে 18 ফিট রাস্তা সরকার পাস করে দিয়েছে 15 কিলোমিটার রাস্তা 18 মিটার চওড়া বাস বড় রাস্তা সেমি হাইওয়ে এখন এই রাস্তা বানাতে গেলে আসতে আসতে অনেক ঘরবাড়ি ভাঙ্গা লাগে তাইতে আপনারা বাধা দিয়ে সেই রাস্তা নেন নেই এখন সরকারি খাতা কলমে পাস হয়ে গেছে একেবারে সবকিছু কমপ্লিট এখন যখন গেছে সরকার কাছে না ও জায়গায় ঘরবাড়ি পাচ্ছে হিন্দুরা বাধা দিচ্ছে এই জন্য হবে না হয়তো রাস্তা বাজেট হয়ে গেছে ওরা না নেয় অন্য দিক দিয়ে দাও ওই কুদালের দিক দিয়ে দাও একই রাস্তা বাজেট হয়ে গেছে আপনারা এই লাইনে নিলেন না ওইটা আল্লাহ তাআলা সরকার করে দেবে কুদালের দিক দিয়ে দাও সেই কুদালি তবে বাজেটটা হচ্ছে তা আসতেই হবে সেম আল্লাহ কাজ দুনিয়ায় যেটা পাঠাবো সব পাঠাবো তোর বাড়ির সাইডে ছেলে বাজেট ছিল তাই দুটো নিয়ে থেমে গেছিস আর দুটো লিস্টে রাস্তা বের করে দিয়েছিস ওটা ভেঙা নিয়ে দিয়ে দিয়েছিস কন্ট্রাক্টর ঢুকতে দিস তবে এবার মাল বরাদ্দ হয়ে গেছে হবেই যে দুটো তুই লিস্টেই এই দুটো আর এক বাড়ি দিয়ে দেবো একটা দিয়ে দিলাম গোবিন্দা আর একটা দিয়ে দিলাম সামনে একটা নাম শামসুল্লাহ ফরিদপুরি আর একটা নাম ফজলুল করিম সাহেব এই তুই তোর বাড়ি বাজেট ছিল বরাদ্দ ছিল তাই তুই নিশ্চয়ই ব্রেক করে দিছিস আর সে দুটো ভাইয়া খুশি সে দুটোই স্যাম এর সাত শিখতে আর কানা জাহাঙ্গীর এই দুটিয়া তোরা পুরো কালে জেল কাটায় চালু 6:30 শয়তানকে আমি তো খালি শয়তান তুই 6:30 যে দুনিয়ায় দেশে আলো জ্বালাবে শামসুল হক হকের সূর্য তার একটা নিশ্চয়ই
ফজলুল করিম স্যারের পর থেকে সারা বাংলাদেশকে জয় করছে, সেটাও তোর বাড়ি করাতে ছিল, নিশ্চয়ই দিয়ে দিলাম এক টাকা, বাজেট কাটিয়ে দিছি, বরাদ্দ আর এক টাকা, তবে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দিয়েছে, আর আস্তে আস্তে মাই দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের পুঁজি এই মাইক ভালো হলে কষ্ট পাওয়া, নইলে আওয়াজ জোরে দেওয়া লাগে, ক্লান্ত হয়ে যায় অল্পক্ষণের মধ্যে শেষ। একদিনের মাইক খারাপ হলে 15 দিন পর্যন্ত এই যে পোহানো লাগে, শরীর তো ভালো না, নিজের গায়েও জ্বর দেখছেন জেনে যাচ্ছে, খুব ক্লান্ত লাগতেছে, প্রচুর জ্বর 5-6 দিন পর্যন্ত। তার ভিতরে এই যদি মাইক খারাপ হয় তার সর্বনাশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন, এই সন্তানটা বড় নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহর নিয়ামত। আপনাদের যাদের দেশে আপনারা ঠেকাইয়েন না, বরঞ্চ হাদিস আছে হুজুর বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এই যে বাড়ির মায়েরা বাচ্চা কাচ্চা বেশি দেয় সেই বাড়ি বিয়ে করো। তোমরা তো খোঁজো যে না অত কোনো বসতির মধ্যে গেলে করে খাইয়ে দুধ পাওয়া যায় না, শাশুড়ির একটা ছেলে একটা মেয়ে আর আমি একটা, তিনটে ডিম বাজলি তো 3 জনে খেলাম, আর যদি 6-7 জন হয় তার 3টে ডিম বাজলি তো কাটি কুটি একটু দিবে। এই জন্য অল্প, যে বাড়ির জনসংখ্যা কম, ছেলে মেয়ে কম, সেই বাড়িতে তুমি বিয়ে করতে চাও, তোমার শাশুড়ির দুনিয়ায় থেমে গেছে, আর ওই সিলসিলায় ধীরে ধীরে কমতি তালে তোমার মোটো হবে না। আর শাশুড়ির যদি 1 কোটি থাকে, আল্লাহ যদি তোমার 1 ডজন হবে, আর তোমার ছেলে মেয়ে বেশি মানে আমার উম্মত বেশি। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি আল্লাহর রাসূল আল্লাহর সামনে মুফাকিরুন মুকাসিরুন মুফাকিরুন, আমি ফখর করব, দেখো আল্লাহ মুসা নবী মাত্র 6 লাখ নিয়ে আসছে, ইব্রাহিম নবী মাত্র 2 লাখ নিয়ে আসছে, ঈসা নবী মাত্র এই কয়জন নিয়ে আসছে, সব নবী মিলে যত উম্মত, আমার একার উম্মত যেন তার চেয়ে বেশি হয়। আমার নবী বলেন তুই আমার এই ব্যাপারে সহযোগিতা কর, আমি তোর ওই জায়গাতে সহযোগিতা করবো, তোর বেস্ট জাতি লাজাক আমি চেষ্টা করবো, আর তুমি এখানে ব্রেক করে দেবার আমার উম্মত কমাবা, তুই আমার তারা একসাথে দিস কি উঠায়। এবার সন্তান আল্লাহর নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। যাদের নাই তাদের কাছে শুনে দেখেন, এই সাথে আর একটু তদবির হয়ে যায়। জীবনের দাম্পত্যের শুরুতে অনেকদিন পর্যন্ত সন্তান নেও না, যারা নিচ্ছ না, একটু পরেই নেই। আগে সন্তান আল্লাহ দিত, এদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। তো ভাই কি ওর আব্বারে জিজ্ঞেস কর, কাকা আপনার ছেলে মেয়ে কি? আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। বাপের কাছে জিজ্ঞেস করি আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। বুড়োর বিশ্বাস আছে আল্লাহর মাল আল্লাহ দিছে। আর ওর কাছে জিজ্ঞেস করি তুই বিয়ে শেষ কবে? 8 বছর চলে, ছেলে মেয়ে এখনো নেই। ওর আব্বারে আল্লাহ দিছে আর নিজে নেয়। কি ভাষা এটা তোমরা? এই কয় না? তা কমেডিকে দেখি সামনে একটু ভাবতেছি একটা সন্তান নিতে হবে, পরে জান্নাত নেয়ার নিয়ত করছে, আল্লাহকে দরজা বন্ধ আর হবে না। হাজারো সংখ্যায় কাম করতে পারবি না, বহুত জায়গা বহুত জন আমার কাছে জাল মুখ নেয়, আমি হুতি কাজ হবে না, দুদু দরজা বন্ধ হয়ে গেছে, মাইর খাইছো আলাদা জায়গা। প্রযুক্তি ব্যবহার করতে 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 লাইন বন্ধ করে দিছে। আল্লাহ পাক কয় যা তোর পর গজব আর সন্তান পাবি না, দুনিয়ায় কোনোদিন আব্বা ডাক শুনতে পারবি না, লাস্টে নিঃসন্তান হয়ে জায়গা জমিতে কামাই করবি, সব শিয়ার কুত্তে খাবে, তোর তা কেউ গাতি পারবে না। সন্তানের চেয়ে বড় নিয়ামত হতে পারে না। কতক্ষণ আপনারা গরু কেনেন, গরু কেনেন, গাই কেনেন, গাই 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 কেনেন, গাই কেনেন, কেমন কোন জাতের গাই কেনেন আমি জানি না। যে গাই 4-5 বছর পর একটা বাচ্চা দেয়, ওই গাই ভালো না? কোন গাই ভালো? বছর বিয়ে নিয়ে 6 মাস 8 মাসের মাথায় হলে আরো ভালো, তত বলি তো আর হয়ে পড়ে না, বছর বিয়ে নিয়ে ভালো। গাইর বাছুর, এই গাইর বাচ্চার দাম বেশি না মানুষের বাচ্চার দাম বেশি? গাইর বাচ্চার দাম গাবতলির হাটে এবার সবচেয়ে বড় যে গরুটা বিক্রি হয়েছে 22 লাখ টাকা। মানুষের বাচ্চা, সেই বাচ্চাটা আপনি নিতে চান নাই, অনাকাঙ্ক্ষিত হয়েই গেছে, আপনার 22 লাখ টাকা দেবো, আপনার সামনে জবাই দেবো কুরবানির সময়, রাজি আছেন? কোন আব্বা বেচবেন 22 লাখ টাকা? কালো একটা ভাইও নিয়ে বেচবেন না, আমার সন্তান আমার সামনে 22 লাখ টাকা দিয়ে কিনে জবাই দেবে। গরু যত দামি হোক আর যত ফিগারওয়ালা হোক, তারে আপেল আঙ্গুর ছোলা মুলা ইত্যাদি ঘি মাখন খাওয়াইয়া বিশাল বড় বানাইছে 2 টন ওজন। তাই বলে কেউ গরুরে কোনোদিন মেম্বার বানানো যাবে? ওয়ার্ডের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিওনো, ডিসিও, সিএসপি বানানো যাবে?
ও খালি কুরবানির চাঁদ উঠতে দিতে ওর জন্য বড় রামদাও দাঁড়ায় দিয়ে দিচ্ছে কাইটি কুটি 1 সপ্তাহের মধ্যে বাথরুমে পৌঁছে দেবো, ঠিক না? তাহলে মানুষের বাচ্চার এত দাম, মানুষের বাচ্চা চেয়ারম্যান হয়, আর বেশিরভাগ দেখা যায় লাস্টের দিকে যেই বাচ্চাটা আপনি অনাকাঙ্ক্ষিত নিতে চাচ্ছেন না, ভাগ্যক্রমে আল্লাহ তাআলা ওইটিকে অনেক দামি সন্তান বানায় দেয়। ওর মেধা ভালো, চেহারা ভালো হোক আর না হোক, মেধা ভালো, আর মেধা ভালোই তো দামি মানুষ, ঠিক না? তুমি গরু কেন, গাভী কেন বছর বিয়ে নে দেখে, যাতে বছরে বছরে বাচ্চা হয়। গরুর বাচ্চার চাইতে তোমার বাচ্চার দাম 1000 কোটি গুণ বেশি তুমি স্বীকার করলে, অথচ তুমি বিয়ে করো দেখে সেই বংশে ছেলে মেয়ে কমায়, বছর বিয়ে নে না, সারা জীবনে 2টা, 1টা 1.5টা অথবা 2টা, একটা ছেলে একটা মেয়ে, অথবা 1টা 1.5টা, একটা বুড়ো হয়েছে আর একটা ভঙ্গু ভাঙ্গায় যায় কোন চোখের চোখের তৈরি চায় একদিন দেখে আর একদিন এই এমনি কুমড়ে পোড়াকাটা একটা নিয়ে গেছে। তুমি কত বড় অবিবেচক, ভালো করে মনে রাখো, সন্তান আল্লাহর নিয়ামত, সন্তান আল্লাহর নিয়ামত, শুকর আদায় করবা। আল্লাহ সন্তান দিলে বাধাইও না, রুজির মালিক আল্লাহ। 10টা 20টা যাই হোক, প্রত্যেকে যার যার রিজিক নিয়ে আসে। আমরা 11টা ভাই বোন, আমার আব্বার 1 ইঞ্চি জমি আমি পাই নাই, আমার বড়ই 7টা ভাই বোন, আমি 8 নম্বর, আমার ছোট আরো 3টা, এই 11টা ভাই বোন। শুধুমাত্র বাড়ি ভিটে আব্বা 5% জমির উপরে ছোট্ট 2টা ঘর আমাদের জন্য রেখে গেছিলেন। এই ঘরও আব্বার কালে বানানো ঘর না, আমরা যখন একটু কামাই শিখছি তখন 2টা টিনের ঘর করছি। এই ঘরগুলো বড় ভাইকে দিয়ে দিছি, আমরা প্রত্যেকে এখন আলাদা হয়ে গেছি। আল্লাহ পাক আমারে যা দেওয়া দরকার সবই দিয়েছে, কোনো তা আমারে কম রাখে নাই, কোনো তাই কম রাখে নাই। আল্লাহু আকবার। প্রতিবেশী বহুত আছে আমাদেরও, 10 বিঘে 12 বিঘে জমি রেখে গেছে আব্বাই, এখন সেই ছেলেটা কিসের নিচে বেড়ায়। সন্তান আল্লাহর নিয়ামত, তবে ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আমি পরীক্ষা করার অধিকার রাখি, আমি পরীক্ষা নেওয়ার অধিকার রাখি। কতক্ষণ? যেই উস্তাদে পড়ায়, শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে পড়ায়, পরীক্ষা নেওয়ার অধিকার উস্তাদের আছে না নাই? বছরে 3টা পরীক্ষা নেয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল। আরবিতে বলে সেমাহি, শাসমাহি, সালানা, 3টে পরীক্ষা নেওয়ার অধিকার রাখে। তাই পরীক্ষা নেয়, রেজাল্টের মাধ্যমে তাদের উন্নতি অবনতি করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কিয়ামতের ময়দানে তোমাকে আমি পরীক্ষা নেব, এই পরীক্ষার জন্য 2টা সাবজেক্ট দুনিয়ায় রেখেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের দুনিয়ায় 2টা জিনিস দিছি, মাল এবং সম্পদ, সন্তান, সন্তান এবং সম্পদ, সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান, 2টা জিনিস দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য। এই 2টা ফিতনা মানে ঝামেলা না, 2টা দিয়েছি পরীক্ষার জন্য। মাল দিয়েছি, মালের সাথে কি আচরণ করো আমি দেখব, আর সন্তান দিয়েছি, এর সাথে কেমন আচরণ করো আমি দেখব। সন্তানকে যথাযথ যদি শিক্ষা দীক্ষা দিয়ে দামি না বানাও, চেষ্টা তুমি না করো, অনর্থক যদি তাদেরকে খেয়াল খুশি মতো ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, সকলে রাখাল, রাই মানে রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে কিয়ামতের ময়দানে যার যার রাখালি পরিমাণ জবাবদেহি করা লাগবে। একসাথে নামাজ হবে, একসাথে ইনশাআল্লাহ ছুটি হয়ে যাবে, দোয়া মোনাজাত করে শেষ করি। তোমরা নামাজে গেছে, এই ফাঁকে আমরা অস্ত্র সেই বিলোকে নাই বন্ধ শোনা যাচ্ছে তো। এদিক আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, এই খেয়াল 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 সবাই, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল। রাখাল পর্যন্ত গরু পালে না রাখালে, এখন তো রাখালি পদ্ধতি শেষ হয়ে গেছে। আগে বাড়ি বাৎসরিক ভাবে রাখাল রাখতেন, ঠিক না? খেত খামার, চাষবাস, গরু পালা ইত্যাদির জন্য, গরু ছাগল পোষার জন্য রাখাল পালতেন, রাখাল রাখতেন বাৎসরিক করে। তো আল্লাহ রাসূল বলেন, তোমরা সকলে রাখাল, একেবারে এনিম্যান এভরিবডি, প্রত্যেকে রাখাল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে যার যার রাখালি সম্পর্কে জবাবদিহি করা লাগবে। যাকে যতটুকু দায়িত্ব দেওয়া আছে জবাব দিয়ে দাও, জবাব দিতে পারবে না তো তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে। এদিক আপনি 5টা গরু দিয়ে আপনার বাড়ির রাখালে পাঠাইছেন, 2টি আলি গরু, একটা গাই, একটা আইডিয়া, আর ছোট একটা মূল্য বাছুর, 2 বছরের মূল্য বাছুর পেল আমাকে, 5টা নিয়ে রাখাল বিলবইয়ে ঘাস খাওয়াইছে, প্রত্যেকদিন খাওয়ায়, পেটটা ভরি টরি নিয়ে আসে, 5টা এনে গুলি বাঁধ দেয়,
বাড়িওয়ালারে ডাইকে দেখায় যে কাকা দেখেন কি খাওয়াছি, দেখে সাবাদ দেয়, থ্যাংক ইউ, ধন্যবাদ, আগের রাখালে স্যার 2 রাখাল ভালো, এভাবে প্রশংসা করে। বাবা তোর লুঙ্গি কিনে দেওয়ার ঈদের সময়, তোর বউরে শাড়ি চুড়ি কিনে দেওয়ার, ইত্যাদি ইত্যাদি কাজ তো দিন ভালো করে। হঠাৎ করে একদিন গরু 5টার থেকে 4 দিয়ে এনে গোয়ালি বাঁধছে, এখন আজকে আর কাকারে ডাকে না। কাকা নিজে আছে, ও প্রত্যেকদিন আমার ডাইকে দেখায়, আজকে দেখায় না, ঘটনাকে দেই গোয়ালি যায় যায় যে গরু গুনে দেয় 4 দিয়ে সে ছোট বাছুর নেই, এই সে বুলো বাছুর গো, বুলো বাছুর আর আসরে বাড়াতে দেখতেছি নেহাই করছে, আসরে বাড়াতে মূল্য বাছুর দেখতেছি। তার মানে বাসিরা এদিকে আসলে খাতে খাতে কিন্তু কি হলো আমি বুঝে উঠতে পারছি না। এই বড় সাইডে দেখ কি খাওয়ান খাওয়াছি, আরে বড় সাইডে বলিয়ে বলুক তুই বাসুরা নিশ্চয়ই যা, এই হেরিকে নিয়ে যা, রাতারাত বাসুরা নি, যদি বাসুরা দিন আমার কাইতে তোরে কুদে ঘুরে আটে গেছে বাসুর করবো, হাতি দেবেন না, ঠিক কিনা? বাসুরা নেই, কি আনে নাই, সেম কোয়ালিটি, হেসে বই দেন না। আপনাকে রাখবে আব্দুর রহমান এদিকে আসো, জি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ফামা মালুকা, কি অবস্থা দেখেন, কি সুন্দর টুপি আমার মাথায়, চুল দেখেন সুন্নতি, দাড়ি দেখেন সুন্নতি, মোজ দেখেন সুন্নতি, পাগড়ি দেখেন সুন্নতি, জুব্বা দেখেন সুন্নতি, ঢিলা কুলুকে সুন্নত, মেসাকে সুন্নত, দস্তারখান সুন্নত, যা খাই সুন্নত, ভাত খাই সুন্নত, দস্তারখান, রুটি খাই দস্তারখান, পান খাই দস্তারখান, বিস্কুট খাই দস্তারখান, বিড়িও খাই দস্তারখান, কোনো সাদা আমি সুন্নত ছাড়ি নেই। আল্লাহ আমার ওগুলোকে ঠিক, আল্লাহ কাছে তোমার বউ ওই যে দেখেন বলি তসবি নিয়ে বসে রয়েছে, তাই মাঝে বউটা দিই, ছেলে বড়টা মালানা, মাইয়েরা হাফেজ, তারপরে মাইয়া বড় মাইয়েরা বিয়ে দিচ্ছে মুক্তি মহাদেশের সাথে, ছোট মাইয়া এই সময় বলো জ্ঞানের কথা, আমরা দিলাম বিএল কলেজে, পরে আসলে পরে হারাই গেছে, বাসুর হারাই গেছে, বলো বাসুর কিভাবে হারালো? হয়তো এই যে পয়লা বৈশাখে ভাঙতা ভাত খাতে যাইয়া হারাই গেছে, বটমূলে যাইয়া হাটাস আল্লাহ কাই এদিকে নিয়ে বাইরে উঠলো, ওরা কোন বাগানে হারাই গেছে সেটা তালাশ করে নিয়ে, হ্যাঁ তাড়াতাড়ি যা, কুল্লুকুম, আল্লাহর কসম সেম এরকমই হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মেম্বারকে জিজ্ঞেস করবে তোমার ওয়ার্ডের অবস্থা কি, শুধু কি ভিজিএফ কার্ড দেওয়া তোমার দায়িত্ব, নাকি উম্মতে নামাজ পড়লো কি পড়লো না এটাও তোমার খোঁজ নেওয়ার দায়িত্ব, শুধু বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর পঙ্গু ভাতা আর গর্ভবতী ভাতা দেওয়াই কি তোমার দায়িত্ব, রাস্তাঘাট বানানো কি তোমার দায়িত্ব না, রাস্তাঘাট বানানো তোমার দায়িত্ব পালন করেছো, এ উম্মতের কার কোন সমস্যা আছে এগুলো দেখার দায়িত্ব কি তোমার না, সর্বপ্রথম দায়িত্ব ছিল মালামাল দেওয়ার দায়িত্বের চাইতে তোমার ওয়ার্ডের 600 মানুষ নামাজি সাবালেগ নাম মুসলমান, এই 600 মানুষ নামাজ পড়ে নাই কেন, মেম্বার জবাব দিয়ে যাও। তোমার ওয়ার্ডের ভিতরে মাদ্রাসা ছিল, স্কুল ছিল, স্কুলের অনুষ্ঠানে তুমি মেম্বার হও, উপস্থিত হও, এ চেয়ারম্যান সাহেব তোমার ইউনিয়নের স্কুল হাই স্কুলের সব অনুষ্ঠানে উপস্থিত হও, মাদ্রাসাগুলো যখন প্রোগ্রাম করে কেন তুমি সেখানে যাও নাই, স্কুলের বিল্ডিং নাই সেটা তুমি দাও, স্কুলের বাথরুম নাই সেটা ব্যবস্থা করো, মাস্টারদের বেতন নাই সেটা ব্যবস্থা করো, ছাত্রছাত্রীদের যা চাহিদা সেগুলো ব্যবস্থা করো, তোমার মধ্যে ইউনিয়নের ভিতরে মাদ্রাসাগুলো আছে সে জায়গায় এতিম গরিব বাচ্চারা লেখাপড়া করে, তাদের চাহিদার ব্যাপারে কেন খবর রাখো নাই, আসো জবাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনারা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু বুঝে নেবে, হাসি খেলে উড়াই দিয়ে নাই, হাসি খেলে উড়াই দেন না, আমার দিক লক্ষ্য করেন, আমার ফেদরাত স্বভাব বনে গেছে, ডাক দিয়ে একটু ভিন্নভাবে, কষ্ট নিয়েন না, এদিক তাকান, প্রত্যেকের জবাব দেওয়া লাগবে কি লাগবে না, আপনার এগেনস্টে যে সন্তানরা আজকে আপনি আদর কদরে লালন পালন করতেছেন ওই সন্তানই আপনার এগেনস্টে মামলা দেবে, আপনি ডিউটি পালন করেন নাই, দুনিয়ায় সন্তান, আমাদের মাঝে মাঝে মুরব্বীরা কয় হুজুর একটু আব্বা মার খেদমতে রস করেন, কারণ বুড়ো এখন বেকায়দায় পড়ে গেছে, ছেলে মেয়েরা কামাই করে বুড়ো বুড়ির খবর নেয় না, বেয়াদবি করে কথা শোনে না, এই জন্য বুড়ো বুড়ি বিপদে আছে, আইসা কয় হুজুর একটু আব্বা মার খেদমতে রস করেন, আমি বলি চাচা যান, আব্বা মার খেদমতে রস করতে পারবো না, আপনি যদি আপনার আব্বা মার খেদমত করে থাকেন তার আর উদর কর্জ পরিশোধের মতো আপনিও সন্তানের খেদমত পাইবেন, এর জন্য কোনো ওয়াজে কাম হবে না, ওয়াজ করা লাগবে না, আর আপনি যদিও আব্বা মার খেদমত না করে থাকেন তাহলে আমি হাজারো ওয়াজ করে আপনার সন্তানদের আপনার খেদমত করাতে পারবো না। 1 নম্বর 2 নম্বরে
আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? আপনি যদি সন্তানের হক আদায় না করে থাকেন তাহলে সন্তানও আপনার হক আদায় করবে না। আপনি কি সন্তানের কি হক আদায় করেছেন? জন্ম থেকে নিয়ে তার যে হকগুলো ছিল তা কি আপনি পালন করেছেন? 1 নম্বরে জন্মের পরে ধোয়া মোছা পরিষ্কার কইরা ডান কানে একটা আজান আর বাম কানে একটা একামত এ কি আপনি দিয়েছিলেন? কয় না, আমি তো জানতাম না। 2 নম্বরে বাচ্চাকে স্থানীয় একজন বড় আলেম, দিনদার পরহেজগার একজন আলেম নিয়ে নবজাতক বাচ্চার মুখে খেজুর খাওয়ানো সুন্নাত, এর গায়ে তাহনিক। একজন বড় আলেমকে ডাইকে নিয়ে, হুজুর একটু খেজুর খান, হুজুর খেজুর খাওয়াইয়া হুজুরের মুখের থেকে খেজুরের ওই মিষ্টি মিষ্টি লালা, খেজুরের কোনো অংশ, অত দুধ ছোট বাচ্চা তো খেজুর খাইতে পারবে না, জিভে থেকে ওই খেজুর মাখানোর লালা মিঠে